আমাদের 2 ইলেকট্রন অ্যাটম থাকে বা তার থেকে বেশি হয়, তাহলে নিশ্চয়ই জিনিসগুলো ডিফারেন্ট হবে। তার কারণ 2 ইলেকট্রন বা মোর দেন 2 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে শুধুমাত্র এই ইলেকট্রন নিউক্লিয়াস কুলম্ব ইন্টারঅ্যাকশনটাই কনসিডার করতে হবে তাই নয়, এর পাশাপাশি ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটাও হিসাবের মধ্যে আসবে। তাতে করে আমরা দেখবো যে টপিকটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। একদম সিম্পলেস্ট যে কেসটা সেটা কি 2 ইলেকট্রন অ্যাটমস, ধরো আমাদের একটা হিলিয়াম অ্যাটম রয়েছে বা লিথিয়াম প্লাস অ্যাটম রয়েছে, এইগুলো সব কি 2 ইলেকট্রন অ্যাটমস। এই সমস্ত অ্যাটমগুলোর ক্ষেত্রে আমরা যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কাজে লাগাই তাহলে হ্যামিল্টনিয়ানটাকে কিভাবে লিখতে পারবো। ধরে নাও যে তোমার কোনো রকম ফর দি টাইম বিং ধরো আমরা শুধুমাত্র শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি লিখছি, অর্থাৎ কোনো রকম স্পিন টিনের ব্যাপার নেই। তাহলে কিভাবে লেখা যেতে পারে, দুটো ইলেকট্রনের কোঅর্ডিনেট গুলোকে নেওয়া হলো অ্যাজ r1 এন্ড r2। নিউক্লিয়াসের রেসপেক্টে এটা তোমার হচ্ছে নিউক্লিয়াস, এইটা হচ্ছে কোন একটা ইলেকট্রন, তার পজিশন ভেক্টর হচ্ছে সাম r1, আরেকটা তোমার ইলেকট্রন রয়েছে এর পজিশন ভেক্টর হচ্ছে সাম r2। এরকম তোমার দুটো ইলেকট্রন নিউক্লিয়াসের রেসপেক্টে যে পজিশন ভেক্টর গুলোকে বললাম, আর এই একটা রেসপেক্টে আরেকটার যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে সাম r12। এবার দেখো আমরা যখন হ্যামিল্টনিয়ানটা লিখবো, হ্যামিল্টনিয়ানে কি থাকে, কাইনেটিক এনার্জি পার্ট থাকে আর পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে। দুটো ইলেকট্রনের ক্ষেত্রে যদি বলি কাইনেটিক এনার্জি কি দুটো ইলেকট্রনের জন্যই কনসিডার করতে হবে, এখানে সেটাই লেখা হয়েছে -h²/2m * del1² that accounts for the kinetic energy of the first electron. Similarly আরো একটা টার্ম রয়েছে -h²/2m del2² that accounts for the কাইনেটিক এনার্জি অফ দি সেকেন্ড ইলেকট্রন। আচ্ছা, নেক্সট যে টার্মটা সেটাকে দেখতে পাচ্ছ -Jd²/4πε0 r1, এইটা কুলম্ব পোটেনশিয়াল এনার্জি বিটুইন দি ফার্স্ট ইলেকট্রন এন্ড দি নিউক্লিয়াস। আর সিমিলার আরেকটা টার্ম -Jd²/4πε0 r2, এইটা কি রিপ্রেজেন্ট করছে, দ্যাট রিপ্রেজেন্টস দি কুলম্ব ইন্টারঅ্যাকশন এনার্জি বিটুইন দি সেকেন্ড ইলেকট্রন এন্ড দি নিউক্লিয়াস। এবার আরো একটা অ্যাডিশনাল টার্ম এখানে দেখা যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি টার্ম অ্যাডিশনালি দেখতে পাচ্ছ E²/4πε0 r12। ন্যাচারালি ইউ সি দিস অ্যাকাউন্টস ফর দি কুলম্ব রিপালশন এনার্জি, কুলম্ব রিপালশন এনার্জি বিটুইন দি টু ইলেকট্রনস, দুটো ইলেকট্রনের মধ্যে একটা রিপালসিভ এনার্জি থাকবে, সো দ্যাট শুড বি টেকেন ইনটু দি অ্যাকাউন্ট অফ দি হ্যামিল্টনিয়ান। তাহলে দ্যাট ইজ ইওর এইচ, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে এটাই তাহলে আমাদের এইচ হ্যামিল্টনিয়ান। এইচ ইনটু সাই, এইচ অপারেটেড অন সাই ইকুয়ালস টু ই মাল্টিপ্লাইড বাই সাই। সাইটা হচ্ছে তোমার শুধুমাত্র ধরো স্পেস ডিপেন্ডেন্ট পার্ট ওয়েভ ফাংশনের, টু ইলেকট্রন অ্যাটমটার স্পেস ডিপেন্ডেন্ট পার্টটাকে রিপ্রেজেন্ট করছে। সাই r1 r2 এই ফাংশনটা দিয়ে আমরা স্পেস ডিপেন্ডেন্ট পার্টটাকে রিপ্রেজেন্ট করছি। এই তো এখন এই যে টার্মটা অ্যাপিয়ার করছে, কুলম্ব রিপালসিভ টার্মটা অ্যাপিয়ার করছে, এতে করে কিন্তু টপিকটা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। যদি এই টার্মটা না থাকতো, যদি আমরা ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা ইগনোর করতাম, ইলেকট্রন ইলেকট্রন রিপালশন টার্মটাকে যদি ইগনোর করতাম, তাহলে এই টু ইলেকট্রন ওয়েভ ফাংশনটাকে ইন্ডিভিজুয়াল যে ওয়েভ ফাংশন তাদের প্রোডাক্ট ফর্মে লিখে ফেলা যেতে পারে। আই রিপিট ইট, যদি এই ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা না থাকতো, তাহলে কিন্তু আমরা টু ইলেকট্রন ওয়েভ ফাংশন সাই r1 r2 এইটাকে ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশনগুলোর প্রোডাক্ট হিসাবে লিখে ফেলতে পারতাম। সাই অফ r1 ইনটু সাই অফ r2 এরকম ভাবে লিখে ফেলতে পারতাম। তো এখানে সেটা নেই, এখানে r12 এরকম একটা টার্ম দেখতে পাচ্ছ। এই টার্মটার জন্য এই এক নাম্বার ইকুয়েশনটাকে কিন্তু আমরা ভেরিয়েবল সেপারেশন অফ ভেরিয়েবলস এই মেথডটাতে অ্যাপ্রোচ করতে পারবো না। ভেরিয়েবল গুলোকে কিন্তু আমরা এখানে সলভ করতে পারবো না। ভেরিয়েবল গুলোকে যদি সেপারেট করতে পারবো না, ভেরিয়েবল গুলোকে সেপারেট করতে পারবো না, যেহেতু ভেরিয়েবল গুলোকে সেপারেট করা সম্ভব নয়, কাজেই আমরা টু ইলেকট্রন অ্যাটমের যে ওয়েভ ফাংশন সেটাকে এই ইন্ডিভিজুয়াল ওয়েভ ফাংশন গুলোর প্রোডাক্ট ফর্মে লিখতে পারবো না। অর্থাৎ সাই r1 r2 এক নাম্বার ইকুয়েশনে রিপ্রেজেন্টস অ্যান এনট্যাঙ্গেল স্টেট। এক নাম্বার ইকুয়েশনে যে সাই r1 r2 এটা বেসিক্যালি একটা এনট্যাঙ্গেল স্টেট বোঝাচ্ছে। হোয়াট ডাজ ইট সিগনিফাই? It signifies that any measurement cannot be done on one electron without affecting the other. কোন একটা ইলেকট্রনের উপর কোনো মেজারমেন্ট করা সম্ভব নয় উইদাউট ডিস্টার্বিং দি আদার ইলেকট্রন। দুটোই কিন্তু ডিস্টার্ব হবে। কোন একটা ইলেকট্রনের উপর যখন মেজারমেন্ট নিচ্ছ,
অন্য ইলেকট্রনটা তখন ডিস্টার্ব হবে। একটা ইলেকট্রনের স্টেট যদি চেঞ্জ হয়, অন্য ইলেকট্রনটার স্টেটটাও চেঞ্জ হয়ে যাবে। এটাই। হ্যাঁ, তো এখন এই ফাংশনটার প্রপার্টিটাকে আমরা একটু স্টাডি করতে পারি। উই ইন্ট্রোডিউস ইন্টারচেঞ্জ অপারেটর। একটা অপারেটর এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, ইন্টারচেঞ্জ অপারেটর। এই অপারেটরটার কাজ কি? অপারেটরটার কাজ হচ্ছে এই স্পেশাল কোঅর্ডিনেট অফ দি ইলেকট্রনস এইগুলোকে ইন্টারচেঞ্জ করা। হ্যাঁ, স্পেশাল কোঅর্ডিনেট অফ দি ইলেকট্রনস এইগুলোকে ইন্টারচেঞ্জ করা। এখানে দেখো আমি একটা কথা ইউজ করছি যে ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন। হ্যাঁ, বারবার এই কথাটা ইউজ করছি, ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড ইলেকট্রন। কিন্তু এটা ইন সাম সেন্স ডাজ নট সিগনিফাই এনিথিং। তার কারণ ইলেকট্রন তো আইডেন্টিক্যাল, কোনটাকে আমি ফার্স্ট ইলেকট্রন বলবো, কোনটাকে সেকেন্ড ইলেকট্রন বলবো, এটা রিয়েলি ডাজ নট ম্যাটার। হ্যাঁ, এরকম ভাবে আমি ডিস্টিংগুইশ করতে পারি না। তো তাহলে এই ইন্টারচেঞ্জ অপারেটরের রেসপেক্টে একটা সিমেট্রি থাকা উচিত। ইন্টারচেঞ্জ অপারেটরের রেসপেক্টে একটা সিমেট্রি থাকা উচিত, সেইটাই এখানে স্টাডি করা হচ্ছে। P12 সাই R2 R1, এই অপারেটরটার কাজ কি? R2টাকে R1 করবে, R1টাকে R2 করবে। এখানে দেখো সেটাই লেখা হয়েছে, P cap operated on psi R2 R1 yields psi R1 R2। তো আমি যদি আরো একবার অপারেট করতাম, মানে এই প্রথম লাইনটাতে যদি আরো একবার P12 এইটাকে অপারেট করতাম, তাহলে কি হতো? P12 অপারেট করার অর্থ কি? আবার এই psi R1 R2 এর উপরে P12 অপারেট করা। তাহলে এট দি এন্ড কি হবে? psi R2 R1। এটা অনেকটা তোমার সেই প্যারিটি অপারেশনের যে আউটকাম তার মতোই আর কি। দুবার যদি ওয়েভ ফাংশনটার উপর প্যারিটি অপারেট করো, ইউ উইল গেট ব্যাক দি আর্লিয়ার ওয়েভ ফাংশন। এখানেও তাই। তো এই psi R1 R2 আর psi R2 R1 স্যাটিসফাই দি সেম শ্রোডিঞ্জার ইকুয়েশন। এখন psi R1 R2 ধরে নাও যে তোমার নন ডিজেনারেট আইগেন ভ্যালুর করেসপন্ডিং একটা ফাংশন। হ্যাঁ, আমি এমন একটা আইগেন ভ্যালুর কথা কনসিডার করছি যেটা নন ডিজেনারেট একটা নির্দিষ্ট আইগেন ভ্যালু, নন ডিজেনারেট আইগেন ভ্যালু। তাহলে psi R1 R2 আর psi R2 R1 যদি সেম শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে নিশ্চয়ই তারা একটা কনস্ট্যান্ট দ্বারা রিলেটেড হবে। একটাকে আরেকটা কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে পারি, psi R2 R1 ইকুয়ালস টু সাম ল্যামডা ইনটু psi R1 R2। যেহেতু psi R1 R2 টা নন ডিজেনারেট আইগেন ভ্যালুর করেসপন্ডিং আইগেন স্টেটকে রিপ্রেজেন্ট করছে, এবং psi R1 R2 psi R2 R1 সেম আইগেন ভ্যালুর করেসপন্ডিং সলিউশন, কাজেই psi R2 R1 আর psi R1 R2 এরা এইরকম ভাবেই রিলেটেড। সাম ল্যামডা ইনটু psi R1 R2 করলে আমরা কি পাবো? psi অফ R2 R1 পাবো। এখন যদি এই এক্সচেঞ্জ অপারেটরের স্কোয়ারটা বা এক্সচেঞ্জ অপারেটরটাকে দুবার অপারেট করি psi R2 R1 এর উপর, তাহলে কি হবে দেখো তো? প্রথমবার মানে psi R2 R1 টাকে আমরা কিভাবে লিখছি? ল্যামডা ইনটু psi R1 R2। ল্যামডা ইনটু psi R1 R2 আমরা তো আগেই দেখেছি যে p স্কোয়ার যদি psi এর উপর অপারেট করা হয়, তাহলে কি আমরা একই জিনিস পাবো। ওই ফাংশনটার উপর যদি এক্সচেঞ্জ অপারেটরটাকে রিপিটেডলি দুবার অ্যাপ্লাই করা হয়, তাহলে একই জিনিস পাওয়া যাবে। এখন এই ওয়েভ ফাংশনটাকে আমরা এই ল্যামডা ইনটু psi R1 R2 এইভাবে যদি লিখে থাকি, তাহলে কি হবে? ল্যামডাটা তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে নাও। এই যে p স্কয়ার psi R1 R2, p স্কয়ার psi R1 R2 যদি করো, এটাকে আবার ভাঙতে থাকো, কি করবে? p স্কয়ার মানে কি? p psi, তাহলে প্রথমবার অপারেট করলে কি হবে? psi R2 R1, তার উপর p অপারেট করো। হ্যাঁ, এই যে psi R2 R1 পেয়েছো, সেটা ফার্দার আবার ল্যামডা psi R1 R2 টার্মে বসিয়ে দাও, দিলে দেখতে পাচ্ছ এট দি এন্ড ইউ হ্যাভ ল্যামডা স্কয়ার psi R2 R1। তো এই 3 নাম্বার ইকুয়েশনের বাম দিকটা দেখো, আর 2 নাম্বার ইকুয়েশনের বাম দিকটা দেখো, দেখতে পাচ্ছ একই রকম। 3 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনের বাম দিকটা একই রকম। ডান দিকটাতে কম্পেয়ার করো, ডান দিকটাতে দেখতে পাচ্ছ psi R2 R1 রয়েছে, whereas এই 3 নাম্বার ইকুয়েশনে ল্যামডা স্কয়ার ইনটু psi R2 R1 রয়েছে। ন্যাচারালি ল্যামডা স্কয়ার ইকুয়ালস টু 1, ল্যামডা স্কয়ারটাকে 1 হতে হবে, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হতে হবে। যেমন আমরা প্যারিটি অপারেটরের ক্ষেত্রে দেখেছিলাম, প্যারিটি অপারেটরের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে তোমার আইগেন ভ্যালুগুলো প্লাস মাইনাস 1, এখানে তোমার এই এক্সচেঞ্জ ইন্টারচেঞ্জ অপারেটরের ক্ষেত্রে দেখতে পেলে যে আইগেন ভ্যালুগুলো প্লাস মাইনাস 1। অর্থাৎ এই যে কথাটা বলা হচ্ছিল psi অফ R2 R1 সমান ল্যামডা ইনটু psi R1 R2, এইটা কিভাবে লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে প্লাস মাইনাস psi R1 R2।
তাহলে দুটো পসিবিলিটি, একটা কি সাই r2r1 সমান সাই r1r2 অথবা সাই r2r1 সমান মাইনাস সাই r1r2। এই যে আইডেন্টিক্যাল পার্টিকেলস, ইলেকট্রনগুলো আইডেন্টিক্যাল, দ্যাট ডিজার্ভস দিস কন্ডিশন টু বি স্যাটিসফাইড, যে ওয়েভ ফাংশনটাকে এই সাইটাকে আইদার সিমেট্রিক হতে হবে অথবা এই সাইটাকে অ্যান্টি সিমেট্রিক হতে হবে। দিস সাই মাস্ট বি সিমেট্রিক অর ইট ক্যান বি অ্যান্টি সিমেট্রিক। যদি সাইটা সিমেট্রিক হয়, সাইটা যদি সিমেট্রিক হয়, এটা যদি স্পেস সিমেট্রিক হয়, সাই r2r1 সমান সাই অফ r1r2 যদি হয়, ল্যামডাটা যদি +1 হয়, ওয়েভ ফাংশন ইজ সেড টু বি স্পেস সিমেট্রিক, বা এটাকে আমরা প্যারাস্টেট বলে থাকি, এটাকে প্যারাস্টেট বলা হয়। এবং কনভেনশনালি আমরা এরকম সাই প্লাস এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। হ্যাঁ, প্যারাস্টেট বা স্পেস সিমেট্রিক স্টেটকে আমরা সাই প্লাস r1r2 এইভাবে ডিনোট করে থাকি। আরেকটা পসিবিলিটি যে বললাম সাই r2r1 সমান মাইনাস সাই r1r2, এক্ষেত্রে ওয়েভ ফাংশনটা অ্যান্টি স্পেস সিমেট্রিক বা এটাকে অর্থো স্টেট বলা হয়। আর কনভেনশনালি এটাকে আমরা সাই অফ মাইনাস r1r2 এইভাবে ডেসক্রাইব করে থাকি। তাহলে এখান থেকে পরিষ্কার যে আইগেন ফাংশন অফ দি টু ইলেকট্রন অ্যাটমস আর আইদার স্পেস সিমেট্রিক অর স্পেস অ্যান্টি সিমেট্রিক। যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশনটা আমরা দেখি টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে, এই যে ইন্ট্যাঙ্গেল স্টেটের আইডিয়াটা পেলাম, সেই স্টেটটা আইদার স্পেস সিমেট্রিক হবে অথবা এটা স্পেস অ্যান্টি সিমেট্রিক হবে, অর্থো স্টেট হবে বা প্যারা স্টেট হবে। দেখো কিছু জিনিস কি বলতে হবে আমায় আরো? এখানে আর কিছু কি রিপিট করার দরকার আছে বা কোথাও কিছু ডাউট আছে তোমাদের? কিছু বলো, থাকলে কিছু বলো। কন্টিনিউ করবো? হ্যাঁ স্যার। বেশ, নেক্সট কোনটা আরেকবার বলো। ওই এন্টাঙ্গেল স্টেট একটা বললাম না? হ্যাঁ হ্যাঁ, ইন্ট্যাঙ্গেল স্টেট মানে হচ্ছে দুটো স্টেটকে তুমি সেপারেট করতে পারছো না। যদি সাইটাকে সাই1 ইনটু সাই2 এইভাবে লিখতে পারতাম, তার মানে কি এটা নন ইন্ট্যাঙ্গেল স্টেট বোঝাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি এই স্টেটগুলোর উপর মেজারমেন্ট নেওয়া যায়। যেহেতু মানে এখানে কি বেসিক্যালি এই স্টেটটা কাপল স্টেট, দুটো ইলেকট্রনের কাপল স্টেটকে বোঝাচ্ছে। হ্যাঁ, একটা স্টেট যদি একটা ইলেকট্রনের যদি স্টেট চেঞ্জ করে, অন্য ইলেকট্রনের স্টেটটাও চেঞ্জ করে যাবে। এটাই এটাই মানে জেনারেল ডেফিনিশন। হ্যাঁ, এন্ট্যাঙ্গেল স্টেটের এটাই একটা জেনারেল ডেফিনিশন। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো, এটা তো আমরা এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশনটাকে ডিসকাস করলাম টু ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে। ন্যাচারালি শ্রোডিঞ্জার ইকুয়েশনে তো স্পিনটা কোনোভাবেই নেই, বাট ইট ইজ দেয়ার ফর দি ইলেকট্রনস। তো এই স্পিন পার্টটাকে কিভাবে ওয়েভ ফাংশনের সাথে ইনক্লুড করা যায় দেখো, সেটাকে আমরা করতে পারি, বাট একটা অ্যাবস্ট্রাক্ট অ্যাপ্রোচে। সে S1 and S2 are the spin operators of the two electrons। হ্যাঁ, এই দুটো ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর হচ্ছে S1 আর S2। আর S1Z বা S2Z এইগুলো এই তাদের Z কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করছে। S1Z আর S2Z এইগুলো Z কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দি টু ইলেকট্রন অ্যাটম কত হবে? S1 প্লাস S2। আর টোটাল Z কম্পোনেন্টটা কত হবে? S1Z প্লাস S2Z। ইন অ্যাডিশন, ধরো ইলেকট্রনের যে স্পিন আপ স্টেট, আমরা জানি ইলেকট্রনের স্পিনের দুটো স্টেট থাকতে পারে, একটা হচ্ছে আপ স্টেট আর আরেকটা হচ্ছে ডাউন স্টেট। এই আপ স্টেটটাকে আমি আলফা দিয়ে ডিনোট করছি আর ডাউন স্টেটটাকে বিটা দিয়ে ডিনোট করা হচ্ছে। ইন অ্যাডিশন এখানে কি তোমার দুটো ইলেকট্রন রয়েছে, সেই জন্য আমরা এই 1 বা 2 এইগুলোকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আলফা 1 বলতে আমরা ফার্স্ট ইলেকট্রনের স্পিন আপ স্টেটকে বোঝাচ্ছি, বিটা 1 বলতে ফার্স্ট ইলেকট্রনের স্পিন ডাউন স্টেটকে বোঝাচ্ছি। ঠিক একইভাবে আলফা 2 বলতে সেকেন্ড ইলেকট্রনের স্পিন আপ স্টেটকে বোঝাচ্ছে, আর বিটা 2 বলতে সেকেন্ড ইলেকট্রনের স্পিন ডাউন এই স্টেটটাকে রিপ্রেজেন্ট করছে।
এখন দেখো এই স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে আলফা বা বিটা এগুলো যদি তোমার এই স্পিন আপ বা স্পিন ডাউন স্টেটকে রিপ্রেজেন্ট করে, তাহলে এ স্কোয়ারের সাথে এ স্যাটিসফাই করবে, আইগেন ভ্যালু ইকুয়েশন স্যাটিসফাই করবে। এ স্কোয়ার আলফা যদি বলি, এ স্কোয়ার আলফাটা কত হবে? এ স্কোয়ার আলফা মানে হচ্ছে হাফ ইন্টু হাফ প্লাস 1 এইচ কাট স্কোয়ার ইন্টু আলফা, তাই না? এস ইন্টু এস প্লাস 1 এইচ কাট স্কোয়ার ইন্টু আলফা, তার মানে কি 3/4 এইচ কাট স্কোয়ার ইন্টু আলফা, এই জিনিসটার সাথে সমান। সেটাই এখানে দেখানো হয়েছে। দেখো এ স্কোয়ার আলফা মানে আই বলতে ফার্স্ট ইলেকট্রন বা সেকেন্ড ইলেকট্রন, এইটাকে বোঝানো হচ্ছে আর কি। S1 স্কোয়ার আলফা 1 যদি বলতাম 3/4 এইচ কাট স্কোয়ার আলফা 1 বোঝাতো। একইভাবে যদি আমি স্পিন ডাউন স্টেটটার কথা বলতাম, সেটাও তো তাই হতো। আলফার পরিবর্তে যদি এখানে বিটা হতো, হ্যাঁ, তাহলে তো স্পিন কোয়ান্টাম নাম্বারটা একই, স্পিন কোয়ান্টাম নাম্বারটা একই, সেটাও তোমার কি দিত? 3/4 এইচ কাট স্কোয়ার বিটা, এইটাকেই দিত। বাট যদি আমি জেড কম্পোনেন্টের কথা বলি, তাহলে কি হতো? এস জেড এইটা যদি আলফার উপর অপারেট করে, তাহলে কি হবে? ms ইকুয়ালস টু প্লাস হাফ ইন্টু এইচ ক্রস ms ইন্টু এইচ ক্রস, তাই হয় না? এস জেড মানে কি ms ইন্টু এইচ ক্রস আলফা, এইচ ক্রস, হ্যাঁ, মানে হাফ এইচ ক্রস বাই 2 আলফা, এই যে এইটা আর কি, এইচ ক্রস বাই 2 ইন্টু আলফা, এটার সাথে সমান। অন দি আদার হ্যান্ড আমি যদি এটা বিটার উপর অপারেট করতাম, বিটাটা তো স্পিন ডাউন স্টেটকে রিপ্রেজেন্ট করছে, ms ভ্যালুটা কত? মাইনাস এইচ ক্রস বাই 2, সেইটা কত হতো? সেইটা হতো মাইনাস এইচ ক্রস বাই 2 ইন্টু বিটা। তাহলে এইরকম ভাবে আমরা চারটে স্পিন মানে চারটে পসিবল স্পিন স্টেট রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, ইলেকট্রনটার জন্য এরকম চারটে পসিবল স্পিন স্টেট কে ইন্ট্রোডিউস করে ফেলতে পারি। বিকজ দেয়ার ইজ নো স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন, ইলেকট্রনের মানে ইলেকট্রনগুলো একটা আরেকটার সাথে যে ইন্টারঅ্যাক্ট করছে, শুধুমাত্র তো আমরা কুলম্ব ইন্টারাকশনের কথাই কনসিডার করছি। হ্যাঁ, শুধুমাত্র এখানে কুলম্ব ইন্টারাকশনই রয়েছে, কোনো রকম স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন আমরা কনসিডার করছি না। যেহেতু কোনো রকম স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন নেই, কাজেই আমরা দুটো ইলেকট্রনের যে স্পিন ফাংশন, তাদের প্রোডাক্ট হিসাবে স্টেটগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। খেয়াল করে দেখো, সাইয়ের সময় কিন্তু সেটা করতে পারছিলাম না, সাইয়ের সময় কিন্তু আমরা এটাকে করতে পারছিলাম না এরকম ভাবে, সাই 1 ইন্টু সাই 2 এরকম ভাবে করতে পারছিলাম না। বাট এখন কিন্তু স্পিনের ক্ষেত্রে সেই জিনিসটা করতে পারি, হ্যাঁ, যেহেতু কোনো রকম স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন নেই। সেটাই এখানে বলা হয়েছে, as there is no spin dependent interaction between the electrons, there are 4 independent spin states of the system that can be written as the product of the two individual spin function. প্রথম দুটো মানে দুটো স্পিনই আপ, হ্যাঁ, দুটো আপ স্টেট আলফা 1 আলফা 2, বা দুটো ডাউন স্টেট বিটা 1 বিটা 2, একটা আপ একটা ডাউন আলফা 1 বিটা 2 বা বিটা 1 আলফা 2, এরকম চারটে তাহলে আমরা পসিবল স্পিন স্টেটকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। দেখো এই যে পসিবল স্পিন স্টেট গুলোকে বললাম ইন টার্মস অফ আলফা এন্ড বিটা, এই আইডিয়াটা কি ক্লিয়ার হয়েছে সবার? এটা খুব খুব অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া কিন্তু। দেখো বলো, রিপিট করতে হলে বলো, আমি বলবো আবার। বলো বলো কোনটা? হ্যাঁ, একটু একটু জোরে বলো, একটু কি বলছো একটু জোরে বলো। এই জায়গাটা এখনই যেটা স্যার বললেন, একটু মানে স্যার কনফিউজ হয়ে যাচ্ছে জায়গাটা। আমি বললাম যে দুটো ইলেকট্রন মানে একটা ইলেকট্রনের স্পিন আপ স্টেট হচ্ছে আলফা 1, সেকেন্ড ইলেকট্রনটা স্পিন আপ স্টেট হচ্ছে আলফা 2, ঠিক আছে? ফার্স্ট ইলেকট্রনের স্পিন ডাউন স্টেট হচ্ছে বিটা 1, সেকেন্ড ইলেকট্রনটা স্পিন ডাউন স্টেটটা হচ্ছে বিটা 2। এখানে তো কোনো রকম স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন নেই, কাজেই দুটো ইলেকট্রনের কম্বাইন্ড যে স্পিন স্টেট, সেটাকে কিভাবে লিখতে পারি? আলফা 1 আলফা 2, বা আলফা 1 বিটা 2, বা বিটা 1 আলফা 2, বা বিটা 1 বিটা 2, এরকম চারটে স্টেট পেতে পারি আমরা। কিন্তু এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশনগুলোর ক্ষেত্রে সেই ফ্রিডমটা আমাদের ছিল না। তার কারণ শ্রোডিঞ্জার ইকুয়েশনের ক্ষেত্রে কি তোমার যে ওয়েভ ফাংশনটা দেখেছো, সেটা কি এনট্যাঙ্গেল ছিল, আমরা সাই 1 ইন্টু সাই 2 এরকম ভাবে লিখতে পারছিলাম না, বিকজ দেয়ার ওয়াজ 1/r2 টার্মস, হ্যাঁ, r2 টার্ম, সেই জন্য আমরা এটা পাচ্ছিলাম না। বাট এখানে তো কোনো স্পিন ডিপেন্ডেন্ট ইন্টারাকশন নেই, ইন্ডিভিজুয়াল স্পিন ফাংশনগুলোর প্রোডাক্ট যতগুলো কম্বিনেশন সম্ভব সেইগুলো দিয়ে আমরা লিখে ফেলতে পারি, চারটে এরকম স্টেট
রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এখন এখন কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখো আরেকটু এতে যাও, আরেকটু স্টাডি করো। এই যে প্রথম স্টেটটাকে লেখা হয়েছে কাই 1 2 এইটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করতাম, কেন আমি ইন্টারচেঞ্জের কথাটা বলছি বারবার এটা বুঝতে পারছো, বিকজ দি ইলেকট্রনস আর আইডেন্টিক্যাল। I cannot really distinguish which electron is labeled as 1 and which one is labeled as 2. এটা completely arbitrary. আমি যেটাকে খুশি 1 বলতে পারি, অন্যটাকে 2 বলতে পারি। সেই জন্য আমরা এই বারবার এই এক্সচেঞ্জটার রেসপেক্টে সিমেট্রিটাকে ডিসকাস করতে চাইছি। কাই 1 2 আর কাই 2 1 দেখো একই, তাই না? এই যে প্রথম ফাংশনটা রয়েছে এখানে 1 আর 2 এই দুটোকে যদি রিপ্লেস করি, দেখতে পাচ্ছ জিনিসটা একই রকম থাকছে। সেম অবজারভেশন ইজ ভ্যালিড ফর দি ফোর্থ স্টেট। এই স্টেটটার ক্ষেত্রে দেখো 1 2 এই দুটো লেভেলকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, একই রকম থাকছে। কাই 4 2 1 ও যা, কাই 4 1 2 ও তাই। বাট এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। কাই 2 2 1 সমান দেখছি কাই 3 1 2, বা কাই 3 2 1 সমান কত দেখছি কাই 2 1 2। সেটাই বলা হচ্ছে অনলি কাই 1 2 এন্ড কাই 1 1 2 এন্ড কাই 4 1 2, কাই 1 আর কাই 4 দে আর সিমেট্রিক আন্ডার দি এক্সচেঞ্জ অফ দি ইলেকট্রন লেভেলস 1 এন্ড 2। ওকে, এটা একটা অবজারভেশন আমরা পেলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে করব যে এইগুলোর মধ্যে তোমার মানে এই যে কাই 1 কাই 2 কাই 3 কাই 4 এই যে চারটে পসিবল 2 ইলেকট্রন স্পিন স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এদের মধ্যে কোনগুলো এস জেড এর আইগেন স্টেট বা সেই আইগেন ভ্যালুগুলো কত। দেখো এস জেড এইটা যদি কাই 1 এর উপর অপারেট করে, এস জেড কে আমরা ডিফাইন করেছি S1Z প্লাস S2Z। S1Z প্লাস S2Z এইটা কাই 1 এর উপর অপারেট করছে, মানে আলফা 1 আলফা 2 এর উপর অপারেট করছে। S1Z টা কিসের উপর অপারেট করবে? অনলি আলফা 1 এর উপর। S2Z টা অপারেট করবে অনলি আলফা 2 এর উপর। তাহলে অপারেশনটাকে এইভাবে লিখতে পারি S1Z আলফা 1 ইনটু আলফা 2 প্লাস আলফা 1 ইনটু S2Z আলফা 2। এই প্রথমে যেটা লেখা হয়েছে S1Z আলফা 1 সমান কত H ক্রস বাই 2 আলফা 1, আগে আমি বলেছি এটা স্পিন আপ স্টেটকে বোঝাচ্ছে H ক্রস বাই 2 আলফা 1। এইখানে যদি লেখো দেখো S2Z আলফা 2 এটা কত বোঝাবে H ক্রস বাই 2 আলফা 2। এটাও তো তোমার স্পিন আপ স্টেট ফর দি সেকেন্ড ইলেকট্রন। তাহলে এট দি এন্ড দেখতে পাচ্ছ যে ভ্যালুটা কত H ক্রস আলফা 1 আলফা 2 বা H ক্রস কাই 1 2। তাহলে খুব পরিষ্কার যে কাই 1 এই স্টেটটা এই স্টেটটা এস জেড এর একটা আইগেন স্টেট। কাই 1 এই স্টেটটা এস জেড এর একটা আইগেন স্টেট, যেখানে আইগেন ভ্যালুটা H ক্রস এর সাথে সমান। কাই 1 এইটা আইগেন স্টেট অফ এস জেড অপারেটর where the eigenvalue is H cross. সিমিলারলি আমরা অন্যগুলোর জন্য দেখাতে পারি, কাই 4 টার জন্য দেখাতে পারি। এস জেড যদি কাই 4 এর উপর অপারেট করে তাহলে কি পাবো? একদম ইউ ক্যারি আউট সিমিলার টাস্ক, হ্যাঁ বাড়িতে করে দেখো কি পাও। দেখতে পাবে যে এস জেড অপারেটেড অন কাই 4 is simply minus H cross কাই 4। এস জেড যদি কাই 4 এর উপর অপারেট করে সেটাও কি মানে সেটা মাইনাস H ক্রস ইনটু কাই 4 তার সাথে সমান হবে। অর্থাৎ তোমার এটা কি বেসিক্যালি আরেকটা আইগেন স্টেট, হ্যাঁ, যেখানে আইগেন ভ্যালুটা হচ্ছে মাইনাস H ক্রস। অর্থাৎ কাই 4 আর কাই 1 দুটোই তোমার আইগেন স্টেটকে রিপ্রেজেন্ট করছে অফ দি এস জেড অপারেটর। আইগেন ভ্যালুগুলোকে বললাম। এবার দেখো কাই 2 এর উপর অপারেট করে দেখো কি হয়। এস জেডটা যদি কাই 2 এর উপর অপারেট করে, জেড যদি কাই 2 এর উপর অপারেট করে কি হবে? S1Z প্লাস S2Z। হ্যাঁ, এস জেডটাকে লিখে ফেললে আলফা 1 ইনটু বিটা 2, এটা কাই 1 2 এর এক্সপ্রেশন। আমি আগেই বলেছি S1Z টা আলফা 1 এর উপর অপারেট করবে, S2Z টা বিটা 2 এর উপর অপারেট করবে। এটা তো সেকেন্ড ইলেকট্রনের জন্য বোঝাচ্ছে। করে দেখো ভ্যালুটা কত পাচ্ছ? 0 পাচ্ছ। অর্থাৎ কাই 2 এটাও আইগেন স্টেট, বাট আইগেন ভ্যালু ইজ 0। একই রকম ভাবে এটা দেখাতে পারো যে কাই 3 এটাও তোমার এস জেড এর আইগেন স্টেট, বাট আইগেন ভ্যালুটা হবে 0। তাহলে জিনিসটাকে যদি সামারাইজ করি আমরা, কাই 1 এস জেড এর যে আইগেন ভ্যালু এইটা কত পাচ্ছি H ক্রস। কাই 4 এইটা কত পাচ্ছি মাইনাস H ক্রস। কাই 2 এইটা আইগেন ভ্যালুটা 0, কাই 3 এর আইগেন ভ্যালুটা হচ্ছে 0।
এখানে এই জিনিসটাকে আমি সোফার সামারাইজ করলাম। এবার ইন অ্যাডিশন আরো কিছু টাস্ক করা যেতে পারে, সেগুলোকে স্কিপ করা রয়েছে, তার কারণ এগুলো আরো লেন্দিয়ার। যদি এ স্কোয়ারের আইগেন স্টেটের কথা বলি তাহলে দেখবো শুধুমাত্র কাই1 এন্ড কাই4 এই দুটোই এ স্কোয়ারের আইগেন স্টেট, বাট কাই2 বা কাই3 এরা কিন্তু এ স্কোয়ারের আইগেন স্টেট নয়। আমি এখানে লিখছি সেইটা এ স্কোয়ার অপারেটর, এর জন্য আইগেন স্টেট হবে কাই1 এবং কাই2 কাই4, আইগেন ভ্যালুগুলো 2h ক্রস স্কোয়ার 2h cross square, but chi2 and chi3 not applicable as they are not the eigenstate. এইখান পর্যন্ত দেখো, আবার বলো কোনো পয়েন্ট থাকলে, ডাউট থাকলে বলো। এখান পর্যন্ত কোনো ডাউট থাকলে বলো কেউ। ঠিক আছে, প্রসিড করব। কি প্রসিড করব? হ্যাঁ স্যার। ওকে চলো। তো তাহলে এই যে কাই2 বা কাই3 এইগুলো তাহলে নাইদার সিমেট্রিক অর অ্যান্টি সিমেট্রিক আন্ডার দি এক্সচেঞ্জ অফ দি ইলেকট্রন। আমরা এটাও দেখলাম যে এই কাই2 বা কাই3 এরা কিন্তু সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক কোনোটাই হচ্ছে না, এরা নাইদার সিমেট্রিক নর অ্যান্টিসিমেট্রিক। তো আমরা এই কাই2 আর কাই3 এই দুটো লিনিয়ার কম্বিনেশন দিয়ে দুটো স্টেটকে জেনারেট করতে পারি, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা অ্যান্টিসিমেট্রিক। দেখো এই যে এরকম একটা কাই প্লাস স্টেটকে লেখা হয়েছে as 1/√2 কাই2 প্লাস কাই3, কাই2 প্লাস কাই3 1/√2 মানে α1 β2 প্লাস β1 α2, এরকম ভাবে একটা স্টেটকে লেখা হয়েছে। আমরা দেখাতে পারি এই স্টেটটা একটা সিমেট্রিক স্টেট, এই স্টেট একটা সিমেট্রিক স্টেট। আরেকটা অ্যান্টিসিমেট্রিক স্টেটকে কনস্ট্রাক্ট করা যেতে পারে again from chi2 and chi3, হ্যাঁ, as they are difference chi2 minus chi3 α1 β2 minus β1 α2। তো এবার যদি আমরা দেখি, হ্যাঁ, এখন তাহলে আমরা চারটে স্টেটের কথা বলবো, একটা হচ্ছে কাই1, একটা কাই4, একটা কাই প্লাস আর আরেকটা হচ্ছে কাই মাইনাস। হ্যাঁ, এই স্টেটগুলোর কথা বলবো। এদের জন্য যদি এই এ স্কোয়ার আর এস জেড এর আইগেন ফাংশনের কথা বলি কি হয় দেখো তো। এস জেডটাই আগে বলি। এস জেড আমি কি বললাম, এর ক্ষেত্রে কত হয় প্লাস এইচ ক্রস এস জেড এর আইগেন ভ্যালু কাই1 এর ক্ষেত্রে এইচ ক্রস, কাই4 এর ক্ষেত্রে কত হয় বলেছি মাইনাস এইচ ক্রস। হ্যাঁ, কাই প্লাসের জন্য আমরা ক্যালকুলেট করতে পারি, কাই প্লাসের জন্য যদি ক্যালকুলেট করি সেটা 0 পাবো। হ্যাঁ, কাই মাইনাসের জন্য যদি ক্যালকুলেট করি তাহলেও এটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার দিলাম কেন, এইটা হ্যাঁ। কাই1 এর জন্য এস জেড এর আইগেন ভ্যালু হচ্ছে এইচ ক্রস, কাই4 এর জন্য এস জেড এর আইগেন ভ্যালু হচ্ছে মাইনাস এইচ ক্রস, কাই প্লাসের জন্য এস জেড এর আইগেন ভ্যালু 0, কাই মাইনাসের জন্য এস জেড এর আইগেন ভ্যালু 0। সেটা এখানে লেখা রয়েছে নিশ্চয়ই, রাইট। এবার যদি আমরা এ স্কোয়ারের আইগেন ভ্যালু দেখি, এ স্কোয়ারের আইগেন ভ্যালু এটা তো বললাম এইটা কত হয় 2h স্কয়ার 2h কাট স্কয়ার, এইটা কত হবে, এইটাও 2h স্কয়ার হবে, এইটাও 2h স্কয়ার হবে, বাট এইটা 0 হবে। কাই মাইনাসের জন্য যদি আমরা এ স্কয়ারের আইগেন ভ্যালু ক্যালকুলেট করি সেইটা 0 হবে। এখানে সেই কথাগুলোই বেসিক্যালি বলা রয়েছে। আমরা তাহলে এখন এই স্টেটগুলোকে দুটো কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিনোট করব। এই যে যেটা কাই1 বলছি, হ্যাঁ, কাই1 যেটা বলছি সেটাকে এইরকম ভাবে ডিনোট করব, এর স্পিন নাম্বারটা 1, মানে বুঝতে পারছো এ স্কয়ার যদি 1 হয় তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার এস ভ্যালুটা কত 1, এস ভ্যালুটা হচ্ছে 1। হ্যাঁ, আবার এস জেড এদের জন্য ভ্যালুগুলোকে আমরা কত লিখতে পারি 1 মাইনাস 1, এইটা 0, এইটা 0। যদি এমএস ভ্যালুগুলোর কথা বলো পাশাপাশি যদি আমি এমএস ভ্যালুগুলো বলি, এমএস ভ্যালু প্লাস 1, এমএস ভ্যালু এইটার ক্ষেত্রে কি মাইনাস 1, এইটার ক্ষেত্রে এমএস ভ্যালু 0, এইটার ক্ষেত্রে এমএস ভ্যালু 0। আমি ব্র্যাকেটে এমএস ভ্যালুগুলোকে লিখছি। হ্যাঁ, বুঝতে পারছো যে এস জেড সমান কত লেখা যায় এমএস এইচ ক্রস ইনটু মানে এস জেড ইনটু দি স্টেট
সমান কত, রিলেশনটা এইরকম আর কি, এস জেড ইন্টু কাই সমান হচ্ছে এম এস এইচ ক্রস ইন্টু কাই। হ্যাঁ, তাহলে এম এস ভ্যালুগুলো এইরকম। একইভাবে এখানে তুমি যদি এস কোয়ান্টাম নাম্বারটাকে লিখতে, হ্যাঁ, তাহলে কি হতো, এর ক্ষেত্রে ভ্যালুটা 1, এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে 0। এটাও ব্র্যাকেটে দিয়ে দাও। এটাকে আমরা কিভাবে ডিফাইন করছি, এইরকম ভাবে যে এ স্কোয়ার ইন্টু কাই সমান কত, এস ইন্টু এস প্লাস 1 এইচ কাট স্কোয়ার ইন্টু কাই। এই তাহলে এই এস নাম্বারটা হচ্ছে 1 1 1 প্রথম তিনটে স্টেটের ক্ষেত্রে, শেষের স্টেটটার ক্ষেত্রে 0। তাহলে এই প্রথম স্টেটটাকে কিভাবে লেবেল করব, প্রথম স্টেটটার জন্য এস কত 1, এমটা 0, প্রথম স্টেটটা হচ্ছে কাই 1 0। এই যে স্টেটটা, এই স্টেটের জন্য এস ভ্যালুটা কত 1 আর এম এস ভ্যালুটা কত -1, এটা তাহলে কাই 1 -1। এই যে স্টেটটা, এই স্টেটটার জন্য এস ভ্যালু 1, এম এস ভ্যালু 0, কাই 1 0। আর এই যে স্টেট কোনটা, এই যে স্টেটটা বললাম, এই স্টেটের জন্য এস ভ্যালুটা 0 আর এম এস ভ্যালুটা 0। এই এখানে দেখো চারটে স্টেটকে এই রকম ফর্মে লিখে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে অ্যান্টিসিমেট্রিক যে স্টেটটা বলছিলাম, অ্যান্টিসিমেট্রিক স্টেটটা হচ্ছে এইটা, আর এইরকম তিনটে সিমেট্রিক স্টেট রয়েছে। আমরা এইটাকে স্পিন সিংলেট স্টেট বলে থাকি, আর এইটাকে স্পিন ট্রিপলেট স্টেট বলা হয়। হ্যাঁ বলো স্যার ফার্স্ট স্টেটটা কাই 1 1 হবে না? ফার্স্ট স্টেটটা কাই 1 1 কেন হবে, এই যে মাইনাস রয়েছে, ও না এইটা বলছো, ও এইটা লিখতে বলবো, রাইট ঠিকই বলেছো, এটা কাই 1 1 হবে, ঠিক কাই 1 1 হবে, রাইট। হ্যাঁ, তো তাহলে এরকম দেখো তিনটে স্টেট, এই যে কাই 1 1 মানে আমি ওই যেটাকে কাই 1 দিয়ে লিখেছিলাম, আলফা 1 আলফা 2, কাই 1 -1 মানে কি বিটা 1 বিটা 2, আর কাই 1 0 বলতে তোমার ওই দুটো লিনিয়ার কম্বিনেশন প্লাস এই যে তিনটে স্টেট, এইগুলো সব সিমেট্রিক স্পিন ফাংশন। এই তিনটে স্টেটই দেখো সিমেট্রিক স্পিন ফাংশন। এখানে যদি 1টাকে 2 করো, 2টাকে 1 করো, স্টেটগুলো একই রকম থাকবে। আর উপরে যে স্টেটটা লিখেছি, এখানে যদি 2টাকে 1 করে দাও, তাহলে একটা নেগেটিভ সাইন অ্যাপিয়ার করবে। তো প্রথম এই যে স্টেটটা, এই স্টেটটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক স্পিন ফাংশন স্টেট, উই কল ইট স্পিন সিংলেট স্টেট। আর শেষে যে তিনটে স্টেটকে লেখা হয়েছে, দে আর সিমেট্রিক স্পিন ফাংশন স্টেটস, উই কল দেম স্পিন ট্রিপলেট স্টেট। 2 ইলেকট্রন অ্যাটমের জন্য স্পিন ট্রিপলেট স্টেট, স্পিন সিংলেট স্টেট গুলো কি বোঝায় সেগুলো আমি এখানে লিখলাম। ঠিক আছে, কারো কিছু ডাউট? কারো কোনো ডাউট থাকলে বলো। বেশ, মোটামুটি আমাদের যেটা বলার একদম শেষের দিকে চলে এসেছি। এখন আমরা তো 2 ইলেকট্রন অ্যাটমকে যখন ডেসক্রাইব করছি, শুধু তার ওই শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশনটাকে বললেই তো হবে না, স্পিনটাকেও ইনক্লুড করতে হবে। এখন স্পিন আর ওই যে তোমার অরবিটাল পার্ট, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট যদি ধরে নিই, আমরা যদি কোনো রকম স্পিন অরবিটাল ইন্টারাকশন কনসিডার না করি, তাহলে এই রকম অরবিটাল পার্ট আর স্পিন পার্ট তাদের প্রোডাক্ট হিসাবে টোটাল ফাংশনটাকে লিখে ফেলতে পারি। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ইলেকট্রনগুলো কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস, ইন অ্যাডিশন পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল এখানে অ্যাপ্লিকেবল। আমি পরের দিনকে দেখাবো যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল লিডস টু দি ফ্যাক্ট দ্যাট দি টোটাল ওয়েভ ফাংশন মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক। টোটাল ওয়েভ ফাংশনটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে, অর্থাৎ এখানে যে সাই Q1 Q2 লিখেছি, এই সাই Q1 Q2টাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে। আমরা দেখালাম এই যে স্পেশাল পার্টটা, সেটা সিমেট্রিক হতে পারে বা অ্যান্টিসিমেট্রিক হতে পারে। উই টকড অ্যাবাউট অর্থোস্টেট, উই টকড অ্যাবাউট প্যারাস্টেট। একইভাবে এই যে কাইটাকে বললাম, কাইটা সিমেট্রিক বা অ্যান্টিসিমেট্রিক হতে পারে। উই টকড অ্যাবাউট স্পিন সিংলেট স্টেট, উই টকড অ্যাবাউট স্পিন ট্রিপলেট স্টেট, বাট দি প্রোডাক্ট ফর দি 2 ইলেকট্রন অ্যাটম মাস্ট বি অ্যান্টিসিমেট্রিক। প্রোডাক্টটাকে কিন্তু অ্যান্টিসিমেট্রিক হতে হবে। তাহলে সাইটাকে যদি আমরা অর্থোস্টেট নিই, তাহলে এই কাইটাকে কি নেব, কাইটাকে আমরা সিংলেট স্টেট নেব, অ্যান্টিসিমেট্রিক স্টেট নেব। আর যদি আমরা কাইটাকে প্যারাস্টেট নিই, হ্যাঁ, অথবা প্যারাটা কি গুলিয়ে যাচ্ছে, প্যারা বলতে আমি মাইনাসটাকে এখানে বলছি। আগে কি বলেছিলাম, প্যারাস্টেট না, উল্টো বলছি এখানে। হ্যাঁ, আগে যেটা বলেছিলাম সেটাই ঠিক। যদি সাইটাকে প্যারাস্টেট নেওয়া হয়, দিস ইজ ইওর প্যারাস্টেট, যদি প্যারাস্টেট নেওয়া হয়, তাহলে স্পিন স্টেটটাকে আমরা
সিমেট্রিক নেব, সিংলেট স্টেট নেব, সো দ্যাট এই সাইটা বিকামস অ্যান্টি সিমেট্রিক। অন দি আদার হ্যান্ড এই সাইটটাকে যদি অর্থ স্টেট নেওয়া হয় তাহলে এই স্পিন পার্টটাকে সিমেট্রিক নিতে হবে, যাতে করে এই প্রোডাক্টটা সাই Q1 Q2 এইটা বিকামস অ্যান্টি সিমেট্রিক। তাহলে এরকম ভাবে আমরা 2 ইলেকট্রন অ্যাটমের পসিবল যে আইগেন স্টেট সেইগুলোকে দেখলাম। এরকম তাহলে 4টে স্টেট রয়েছে। স্যার স্যার বলো। প্যারাস্টেট মানে তো স্পেস সিমেট্রিক বলা হয়েছিল না? অ্যান্টি